এই পর্বতমালার কিছু চূড়া যেখানে 4000 মিটারের বেশি উচ্চতা ছুঁয়ে গেছে, সেখানে কে বলবে এই জায়গায় একসময় সমুদ্র তলদেশে লুকিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালার কথা। ধারণা করা হয় 200 থেকে 250 মিলিয়ন বছর আগে আফ্রিকান টেকটনিক প্লেট যখন ইউরেশিয়ান প্লেটকে ধাক্কা দেয়, তখন এই সুবিশাল পর্বতশ্রেণীর সৃষ্টি হতে শুরু করে, যা এখন ছড়িয়ে আছে ইউরোপের প্রায় 8টি দেশ জুড়ে। আর এই ইউরোপের বিখ্যাত আল্পস পর্বতমালার ভিতরে লুকিয়ে আছে প্রাকৃতিক এক বিস্ময়, ইতালিয়ান ডলোমাইটস, যেখানে পাহাড় ছুঁয়ে গেছে আকাশ, আর প্রকৃতি যেন নিঃশব্দে গল্প বলে। মোহনীয় পাহাড়ি ভ্যালি, নীল লেক যেন এক কথায় চোখ জোড়ানোর প্রশান্তি দেয়। বন্ধুরা, আপনারা দেখছেন ইটালিয়ান ডলোমাইটসের দ্বিতীয় পর্ব। আজ আমরা বালগার্দিনা থেকে যাত্রা শুরু করে ঘুরে দেখছি ইটালিয়ান ডলোমাইটসের 3টি সেরা জায়গা। থাকছে লেক ব্রাইস, তেরেচিমি দি লাভারেদো এবং কাদিনি দি মিজুরিনা। আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি চেচেদা, বালদিফুনে সহ আরও ডলোমাইটসের 2টি বিশেষ জায়গা। যারা মিস করেছেন তারা আমার পেজে গিয়ে দেখে নিতে পারেন। আমাদের ডলোমাইটস ট্রিপের প্রথম পর্ব শেষ করে আমরা রাত্রি যাপন করেছিলাম বালগার্দিনার অসাধারণ সুন্দর একটা হোটেলে। আর এখান থেকে আমাদের দ্বিতীয় পর্বের জার্নি শুরু হচ্ছে। এখন আমি আপনাদেরকে ছোট করে একটা রুম রিভিউ দেই। আমরা 5 জন ছিলাম। 5 জনের জন্য টোটাল 4টা বেড, 5টা বেডই দিছে, ইভেন 6টা আই থিঙ্ক, 1টা 2টা এটা কাপল বেড ছিল। আর এই পাশেও 2টা। হাই ব্রো। আর আমি নিচে যে আরও দেখাইতেছি, নিচে আরও 2টা বেড আছে। আর সবচেয়ে জুস ভিউটা নিচ থেকে পাওয়া যায়। আর অ্যাপার্টমেন্টটা অনেক সাজানো ছিল। আর এই যে একজন ওয়াশরুমে হেয়ার কাটিং করতে ব্যস্ত। আর এই যে এই রুমে আমরা ছিলাম, এখানেও 2টা বেড আছে, একটা এখানে আমি ছিলাম। আর এই যে জায়গা থেকে সেই অসাধারণ ভিউটা পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। সো এখন আমি বলি যে এই রুমের ভাড়া কত পড়ছে। এই রুমের ভাড়া পড়ছে 1 রাতের জন্য, আমি 5 জনের জন্য বুকিং দিয়েছিলাম, ভাড়া নিছে 350 ইউরো। সো 5 জনের জন্য 350 ইউরো, এত সুন্দর একটা রুম, এত সুন্দর ভিউ সহ মনে হয় না খুব বেশি। ইটস ওর্থ ইট গাইস। সো এখন আমরা আমাদের যাত্রা শুরু করি। আজ আমি প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি লেক ব্রাইস। যেতে সময় লাগবে আমাদের 1 ঘন্টারও কিছু বেশি। যাত্রাপথে আমাদের প্রথম বিরতি ছিল ইতালি অস্ট্রিয়া সীমান্ত ঘেঁষে মহাসড়কের ধারে একটা অটোগ্রিলে। আর এই মহাসড়ক চলে গেছে সরাসরি অস্ট্রিয়ার ইন্সব্রুক শহরের দিকে। ফাইনালি আমরা অনেকক্ষণ পরে একটা অটোগ্রিলের সামনে নামছি। এখন আমাদের সকালের ব্রেকফাস্ট করার পালা, যে এখান দিয়ে 2 জন হাঁটতে হাঁটতে আসতেছে। ওই পাশটা অনেক সুন্দর। এতটুকু বড় লোক হতে যাই যে সকালের নাস্তায় ক্যাপুচিনো খেতে পারি। যাত্রা বিরতি শেষে আমরা আবারও এগিয়ে যেতে লাগলাম লেক ব্রাইসের দিকে। তবে এই রাস্তায় পাহাড় যেন আমাদের ছাড়ছেই না। আর পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম এবং শহর আমাদের যাত্রাকে আরও মোহনীয় করে তুলেছে। আর এভাবে চলতে চলতে কখন যে আমরা লেক ব্রাইস চলে আসলাম টেরই পাইনি। এখন আমরা লেক ব্রাইসের একদম কাছাকাছি চলে আসছি। এখন আমরা আস্তে আস্তে পিছন থেকে একদম লেক ব্রাইসের সামনে চলে যাব। সো আমরা পার্কিংয়ের শেষ পর্যন্ত 40 জায়গায় 18 নিচে পার্কিং ত্রেতে আমাদের গাড়ি পার্কিং করা। এখন আমরা চলুন আস্তে আস্তে লেক ব্রাইসের সৌন্দর্য দেখতে থাকি। গাইস, এখানে আসার পর দেখলাম যে একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে। সো এত সুন্দর একটা লেকের সামনে এই বিয়ের অনুষ্ঠান এক কথায় অসাধারণ। আমি যদি এভাবে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। দিস ইজ দ্য লেক ব্রাইস গাইস। এখন আমরা আছি ইতালিয়ান ডলোমাইটসের সবচেয়ে সুন্দর এরিয়াগুলোর মধ্যে একটা, লেক ব্রাইসে। ইভেন এটা ইতালির সবচেয়ে সুন্দর লেকগুলোর মধ্যে একটা। আর এই লেকটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। এই লেকটার মোট আয়তন হচ্ছে প্রায় 32 হেক্টরের কাছাকাছি। আর এভারেজ গভীরতা হচ্ছে মাত্র 36 মিটারের কাছাকাছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সব মানুষ নৌকা নিয়ে ঘুরতেছে। আর এখানে আসলে মূলত এই নৌকা রাইডটাই সবচেয়ে বেশি ফেমাস। বাট এখন আপাতত নৌকায় কোনো সিরিয়াল নাই, বিশাল লাইন লেগে আছে। মানুষ একজন করে ব্যাক করবে, দেন নতুন আবার নৌকা নিয়ে উঠবে। সো আমরা এক কাজ করি, আমরা হাঁটতে হাঁটতেই এই লেক ব্রাইসের
সৌন্দর্য কিছুটা দেখানোর চেষ্টা করি এবং আমি আপনাদেরকেও দেখাচ্ছি। লাগোদ্বীপ ব্রাইসে ভ্রমণের জন্য সবচেয়ে সেরা সময় এই সামার টাইম হলেও এরকম মেঘলা কোনো দিন না। এই মেঘলা দিনে এই লেকের সৌন্দর্য আমরা অর্ধেকটা উপভোগ করতে পারতেছি না সত্যি বলতে। একদম চারদিকটা মেঘে ঢেকে আছে, এই পানির যে আসল কালারটা সেটাই আমরা মিস করতেছি এই মেঘের কারণে। একদম মাথা ব্যথা করার মতো একটা ওয়েদার হয়ে আছে, জাস্ট কি বলবো। আর এখন আমরা দেখি নৌকার ওদিকে যা সিরিয়াল দেবো, যদি সিরিয়ালে নৌকা পেয়ে যাই তাহলে নৌকাতে উঠবো, আর যদি না পাই তাহলে আমরা সরাসরি চলে যাব তেরেচিমের দিকে। ফাইনালি রোডটা ব্যাক করছে, যার কারণে এখন জায়গাটার মূল সৌন্দর্যটা একদম দেখতে পারতেছি আমরা। আপনারা পানির কালারটা এখন আমার পিছনে দেখতে পারতেছেন, কি জোস লাগতেছে। আসলে সত্যি বলতে ন্যাচারাল কালারই এটা। এই লেকটা আমি আগে বলছিলাম আপনাদের প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 মিটার উপরে, এর ভিতরে গোসল করার কোনো স্কোপ নাই। এটার পানির টেম্পারেচার অনেক ঠান্ডা। সো দেখি আগায় যে সামনে আরো। বোটে ওঠার জন্য আমরা সিরিয়াল দিছি, টিকিট কাটতেছে স্যারে। এই যে এদিকে টিকিট প্রাইস, প্রাইভেট বোট নিতেছি আমরা একটা 4 জনের জন্য, 40 মিনিট, 45 মিনিট, 55 ইউরো। এখানে এখন 00 চলতেছে, আমাদের বোট নাম্বার 02। সো এখানে অনেকগুলো বোট আছে, হোপফুলি আমাদেরটাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, সমস্যা নেই। এপাশে লেক ব্রাইসের ভিউ গাইস। ফাইনালি একটু লাইনে দাঁড়ানোর পরে আমরা লেক ব্রাইসের একদম মাঝামাঝি চলে আসছি। আমাদের হাতে সময় মাত্র 45 মিনিট। এখন আমরা ফ্রেন্ডরা মিলে একটু ঘুরবো, ঘোরার পরে দেন আমরা আস্তে আস্তে আবার পিছনে ব্যাক করবো। এখন সময় ছবি টবি তোলার, আর একটু লেক ব্রাইসের বোটের রাইড একটু এনজয় করি, দেন সরাসরি দেখা হচ্ছে তেরেচিমে থেকে। লেটস গো গাইস। এখানে একটা ফ্যামিলি ছোট ছোট বাচ্চা নিয়ে বোট রাইড দিতেছে। একটা পিচ্ছি, আমি যদি আপনাকে একটু জুম করে দেখাই, ও বোট চালাইতেছে, জোস লাগতেছে জিনিসটা দেখতে। সো আমাদের লেক ব্রাইস পার্ট এখানে শেষ। এখন আমরা আস্তে আস্তে দুপুরের লাঞ্চ করার চেষ্টা করব, দেন সরাসরি আমরা তেরেচিমেতে চলে যাব। দেখা হচ্ছে সরাসরি তেরেচিমে থেকে। লেক ব্রাইস থেকে তেরেচিমে যাওয়ার পথে পাকিস্তানি একটা হালাল ফুড থেকে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। পরক্ষণে আমরা আবার চলতে লাগলাম তেরেচিমে এবং কাদিনিদি মিজুরিনার দিকে। এবারের রাস্তা দুই পাশে সুউচ্চ আলপস মাউন্টেনের নিচ ধরে চলে গেছে, তবে এইবারের পাহাড়গুলো যেন একটু বেশি উঁচু হতে শুরু করেছে আর রাস্তা অনেক বেশি ভয়ানক। আর কিছুক্ষণ বাদে আমাদের গাড়ি নিয়ে চললো প্রায় 2400 মিটার উপরের দিকে। এখানে চলতে চলতে এক পর্যায়ে আমরা সবাই একটু ভীতগ্রস্ত হয়ে পড়লাম, কারণ রাস্তা ছিল একদম খাড়া, অনেক বিপজ্জনকভাবে বাঁক নেওয়া। এই বিপজ্জনক রাস্তা ধরে চলতে চলতে এবং ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থান কাদিনিদি মিজুরিনা এবং তেরেচিমের দিকে। এবং চারিদিকে তাকাতে আহা, সে কি মোহনীয় সৌন্দর্য, মন যেন প্রশান্তিতে একদম ভরে উঠল। সো গাইস, ফাইনালি আমরা তেরেচিমের সামনে চলে এসেছি। এখন আমরা আশপাশটা ঘোরা শুরু করি। বাট তেরেচিমে সাইডে ওঠার আগে আমি আপনাদেরকে কাদিনি গ্রুপের মাউন্টেনগুলোর একটা দৃশ্য দেখাই। এই যে এই পাশটাতে যদি আপনারা দেখেন, হালকা একটু জুম দেই, দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ, অনেক জোস লাগতেছে দেখতে। আর এই পাশে ডলোমিটির বিস্তীর্ণ পর্বতমালা, এখানে আমাদের গাড়ি রাখা আছে। তেরেচিমে দি লাভারেদো, এটা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে একটা। আর এখানে যে 3টা পিক আছে, 3টা পিকের নাম হচ্ছে চিমে গ্রান্দে, চিমে ওবেস্ট আর চিমে পিকলো। সবচেয়ে বড় যে পিকটা চিমে গ্রান্দে, ওইটার আলতেসা বা উচ্চতা হচ্ছে 2909 মিটার। আর বাকি একটার হচ্ছে 2996, যেটা ওবেস্ট, আর চিমে পিকলো যেটা, ওটা 2992 মিটার। আর আস্তে আস্তে আমি আরও সামনে এগিয়ে যাই, দেন আপনাদেরকে এই তেরেচিমের সাথে দূরের যে বিস্তীর্ণ কাদিনি গ্রুপের ডলোমিটির বিস্তীর্ণ সৌন্দর্য আছে, সেটাও আমি আস্তে আস্তে